الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم فقد قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضها من جميع الأرض بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعناه وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله ولسائر المسلمين أستغفروه إنه هو الغفور الرحيم প্রত্যেক জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا في كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মনটা যদি হইতো প্রবাদ হইতো যদি শুভ্রা কবুতর মনটা যদি হইতো প্রবাদ হইতো যদি শুভ্রা কবুতর মেঘের ডানাই ভাসিয়ে দিতাম মেঘের ডানাই ভাসিয়ে দিতাম মদিনার প্রান্ত যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মালিকের প্রত্যেকটি হুকুম আহকাম মেনে চলার আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করেন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আলোচ্য বিষয় হচ্ছে কাবার ইতিহাস। কাবার ইতিহাসটুকু আমাদের জানতে হলে দুনিয়ার সৃষ্টির কিছু ইতিহাস আমাদের জানা থাকা দরকার, তাহলে কাবার ইতিহাসটা সহজে বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া যেটা আমরা দেখতেছি, আসমান এবং জমিন, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছে। কয় দিনে সৃষ্টি করেছে? রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ আসমান এবং জমিন ইহার মধ্যবর্তী যত জিনিস দেখো বা না দেখো, তুমি যা দেখো বা না দেখো, আমি আল্লাহ সব কিছুকে মালিক 6 দিনে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। রব্বুল আলামিন বলেন, বান্দা মা লাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। বান্দা তুমি দুনিয়ার মধ্যে যা দেখো বা না দেখো, তোমার সৃষ্টি কুলে যা ধরা পড়ে আর না ধরা পড়ে, আমি আল্লাহ গোটা পৃথিবীর আসমান জমিন যা কিছু আছে সব আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহ বলে ফি 6 আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোটা জগতের যা কিছু আছে আল্লাহ এগুলা 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। রব্বুল আলামিন যখন জমিনকে আল্লাহ তৈরি করলেন, জমিন মানুষের জন্য বসবাসের মতন উপযোগী ছিল না। জমিন এমন এক জায়গার মধ্যে বাসমান রাখছে যা চতুর্দিক দিকে ছিল পানি। পানির মধ্যে বাসমান হওয়ার কারণে জমিন সর্ব অবস্থায় নড়াচড়া করত। আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া দেখলেন, এই জমিনের মধ্যে আমার বান্দাকে যদি আমি সৃষ্টি করতে যাই, তাহলে আমার বান্দা এই জমিনের মধ্যে সঠিকভাবে বসবাস করতে পারবে। আল্লাহ মানুষ সৃষ্টি করবে। মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন। তিনি পরামর্শ ছাড়াই আল্লাহ করতে পারতেন, তারপরেও তিনি পরামর্শ করলেন। ফেরেশতাদের কাছে বললেন, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই। কি বানাইতে চাই? প্রতিনিধি। এটার একটা লম্বা আলোচনা আছে এই আয়াতে। প্রতিনিধি কাকে বলে, তার কাজ কি, এই বিষয়ে একটা লম্বা আরেক আলোচনা, ওইদিকে যাব না। মূল বিষয়টা ভালো করে বুঝুন। আল্লাহ বলে প্রতিনিধি বানাইতে চায়। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললে, মালিক তুমি যে মানুষ বানাইতে যাইবা, যে মানুষ বানাইবা, এই মানুষগুলা যখন দুনিয়ার মধ্যে যাবে তোমার নাফরমানি করবে, তোমার গোলামি করবে না, তোমার নাফরমানি করবে। এই মানুষ বানানোর কি প্রয়োজন? যারা দুনিয়াতে যাওয়ার পর ঝগড়া করবে, ফাসাদ করবে, দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। ও মালিক, আমরাই তো তোমার গোলামির জন্য যথেষ্ট। সর্ব অবস্থায় সর্বস্থানের মধ্যে তোমার তাসবিহ আমরা করতেছি, তোমার তাসবিহ আমরা তাহলিল পাঠ করতেছি। ও মালিক, আবার তোমার মানুষ বানানোর কি প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতাদের দল, তোমরা যা জানো তা তোমাদের জন্য যথেষ্ট নয়, বরং আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি আমাকে তৈরি করবেন, আপনি আমাকে বানাইবে। ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন, ফেরেশতারা নাকচ করলেন, আল্লাহ
এই মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পর তোমার নাফরমানি করবে, তাদের বানানোর কোনো প্রয়োজন নাই। শুধু ফেরেশতারা না করে নাই, যেই মাটির থেকে আপনি আমাকে তৈরি করছে সেই মাটিও না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন মানুষ বানাবেন, তিনি 4 জন ফেরেশতাকে জমিনের মধ্যে পাঠাইছেন মাটি নেওয়ার জন্য। কয়জন ফেরেশতা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, জিবরাইল যাও জমিনের মধ্যে থেকে বিভিন্ন স্থান থেকে কিছু মাটি নিয়ে আসো, যেই মাটির মাধ্যমে আমি আল্লাহ তাআলা মানুষ তৈরি করব। জিবরাইল আমিনকে যখন জমিনের মধ্যে পাঠাইলেন, জমিনের কাছে যখন এসে পৌঁছাইলেন, জমিন কান্নাকাটি শুরু করলেন। কি দরকার এই মানুষ বানানোর, যে মানুষ দুনিয়াতে যাওয়ার পর মালিকের নাফরমানি করবে, মালিকের নাফরমানি করবে, এই মানুষ বানানোর তো কোনো প্রয়োজন নাই। কান্নাকাটি যখন শুরু করলেন, জিবরাইল আমিন চিন্তা করলেন ঠিক আছে তাকে আমি মাটি নিব না, তিনি এখান থেকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, একই কাজ করলেন, মাটি কান্নাকাটি করলেন, মানুষের কথা বললেন। মানুষ দুনিয়ার মধ্যে আসার পর মারামারি কাটাকাটি করবে, মালিকের নাফরমানি করবে, ওদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, তিনিও জমিনের মধ্যে আগমন করলেন। আগমন করার পর মালিকের একই কথা শুনলেন, শোনার পর তিনিও চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবার যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল যাও জমিনের মধ্যে থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আদম সন্তান বানাইতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কথা শুনলেন, জমিনের মধ্যে আগমন করলেন। জমিন আগের মতন কান্নাকাটি করলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের কথা কোনো প্রাধান্য দেন নাই, মালিকের কথাকে প্রাধান্য দিয়েছে। মালিক আদেশ করেছে, কেউ না করুক আর না করুক তা দেখার কোনো সুযোগ নাই। ওরে দোস্ত, দুনিয়ার এখান থেকে একটা বড় শিক্ষা হলো, দুনিয়ার কে আমাকে পছন্দ করুক আর না করুক, কে আমাকে ভালো বলুক আর না বলুক, দুনিয়ার মধ্যে মালিক যা আদেশ করেছে, মালিক যা আপনি আমাকে করতে বলেছেন, কেউ আমাকে ভালো বললেও করব, না বললেও জমিনের মধ্যে করব। কথা বলেন ঠিক কিনা? মালিক যা বলেছে তা আপনি আমাকে করতে হবে। কে খারাপ বললো, কে ভালো বললো দেখার কোনো সুযোগ নাই। কে পছন্দ করলো, কে পছন্দ করলো না তাও দেখার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে মালিকের প্রত্যেকটি হুকুম সর্ব অবস্থায় দুনিয়ার মধ্যে ইমানদার পালন করবে, এটাই হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিকের যা হুকুম যেভাবে এসেছে সেইভাবেই পালন করতে হবে। কে আমাকে ভালো বললো আর কে বললো না, কে কি বললো তা দেখা আমার কোনো সুযোগ। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের থেকে মাটি নিলেন। মাটি নেওয়ার পর তিনি মাটি নিয়ে যখন ওই আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির হয়, মাটি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির বিষয়ে আর একটা বিস্তৃত কথা বলেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা খালাকা আদম মিন কবদাতিন কবদাহা মিন জামিআল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন থেকে মাটি আনা হয়েছে। কেমন মাটি জানো? এই মাটি হলো এমন, গোটা পৃথিবীর সব স্থান থেকে সব মাটি তিনি নিয়ে আসছেন। আসার পর আল্লাহ তাআলাকে দিয়েছেন। এই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে বানাইলেন। কেমন মাটি দ্বারা বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এমন মাটি থেকে, যে মাটিটা ছিল নরম কাদা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি, কালো মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি। এই মানুষকে বানানোর পর যখন আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন, তার মধ্যে রূহ দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? রূহ না দেওয়ার কারণে ফেরেশতারা চিন্তা করতে লাগলো, এটা আবার কি করে মানুষ হবে আর কি করবে? এমন ভাবে বানাইছে মাটি দিয়ে, শুকনা মাটি দিয়ে তো বানাইছে, শুকনা হয়ে আছে, এটা আবার কি করবে? তারা পেরেশানির মধ্যে পড়ে গেল। এই মাটি দিয়ে মানুষ বানাইছে, মানুষ এটা মূর্তির মতন দাঁড়াইয়া আছে, এটা আমার মালিকের গোলামি করবে, কি করে সম্ভব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ বানাইছে তার ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিব। যখন রূহ ফুঁকে দেব, সাথে সাথে এই মাটির থেকে কথার আওয়াজ বের হবে। বলুন সুবহানাল্লাহ।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির মধ্যে রূহ যখন ফুঁকে দিলেন, সাথে সাথে তিনি কথা বলতে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যত জিনিস আছে, কত জিনিস বলেন, যত জিনিস আছে, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন দুনিয়ার শুরু লগ্নে থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত জিনিস আবিষ্কার হবে এবং যত জিনিস দুনিয়াতে আগমন করবে, সব জিনিস সম্বন্ধে আল্লাহর নবী হযরতে আদমের জানা ছিল। সব জিনিসের নাম তার মুখস্থ ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান এমন আল্লাহ দিয়েছে যে তার কোন সন্তান, যত সন্তান আনেওয়ালা আসবে, তারা দুনিয়ার কোন জিনিস আসবে ইহার নাম জানবে না, তা কখনো হতে পারে। এই জন্য আদমকে আল্লাহ তাআলা যত জিনিস কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে তার নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ ফুঁকে দিলেন, তিনি যখন কথা বলতে শুরু করলেন, ফেরেশতাদের সাথে কথা বলেন আল্লাহ তাআলা, তখন একটা পরীক্ষাও নিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জ্ঞান যখন তাকে শিক্ষা দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ যখন তাকে জ্ঞান দিলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা তাকে প্রশ্ন করো, দুনিয়ার যত জিনিস আছে সব জিনিস সম্বন্ধে তোমরা তাকে প্রশ্ন করতে পারো। আমার আদম কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো সময় টেকবে না, সবগুলা প্রশ্নের উত্তর স্বেচ্ছায় দিতে পারবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কথা অনুযায়ী ফেরেশতারা তাকে প্রশ্ন করলেন, সব জিনিসের সঠিক উত্তর তিনি দিয়েছিলেন। আল্লাহ তাকে কেমন জ্ঞান দান করেছিলেন। আমরা তো সেই আদমের সন্তান, আমরা দুনিয়াতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কার সন্তান বলে? অনেকের কাছে সন্দেহ আছে নাকি যে বানর থেকে হয়েছে, এরকম কোনো চিন্তা ফিকির আছে? তাহলে আমরা কার সন্তান? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু আদম আলাইহিস সালামের সন্তান না, তিনি নবী ছিলেন, নবী আদম আলাইহিস সালামের সন্তান। রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ তৈরি করলেন, তৈরি করার পর তার ভিতরে রূহ দিলেন, জ্ঞান দিলেন, দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করলেন, শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতাদের দল, তোমরা আমার আদমকে সিজদা করো। কি করতে বললেন? সিজদা করতে বললেন। কিন্তু একজন ব্যতীত, ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস শুধু সিজদা করেন নাই। কেন সিজদা করে নাই? কেন সিজদা করে নাই? বিষয়টা ভালো করে বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার কথা বললেন, তার ভিতরে অহংকার ছিল। বলে গত সপ্তাহে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, ভুলে যায় না আলোচনা। গত সপ্তাহে বলছিলাম যে ইবলিসকে কিসে ধোঁকা দিল যে ইবলিস মালিকের নাফরমানি করলো। এই সমাজের মানুষ যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাদেরকে জিজ্ঞাসা করলে বলে শয়তানের ধোঁকায় পড়ে করেছে। মানুষ যদি শয়তানের ধোঁকায় পড়ে করে, বললাম কিছুক্ষণের জন্য শয়তানের ধোঁকায় পড়ে করেছে, ইবলিস কার ধোঁকায় পড়ে করেছিল? এটা 100% সত্য কথা। এই দুনিয়ার 90% মানুষ নফসের ধোঁকায় পড়ে মালিকের গোলামি সবচেয়ে বেশি করে না। যতটুক শয়তানের ধোঁকায় পড়ে, এর থেকে বেশি নিজের নফসের গোলামি করে। এই জন্য মানুষ মালিকের নাফরমান। বাস্তব কিছু উদাহরণ আমার কাছে ছিল। গোটা 1-2 সপ্তাহে যা আমার অভিজ্ঞতা হয়েছে বলতে চাইছিলাম, কিন্তু বললাম না। এই জন্য যারা এই কাজগুলা করছে তাদের লজ্জা লাগে, নাহলে বলতাম। আমি অনেক মানুষের পিছনে নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, গোটা 2-3 সপ্তাহ ধরে মেহনত করতেছিলাম। যখন তাদেরকে সামনে পাই, বলি নামাজ আসে, না বললে আর আসে। কথা বুঝতে পারছেন কি বলছি? যখন ফোন দেই, বলি মুখে, তখন আসে, না বললে আসে না। তার মানে তার নফস দুনিয়ার গোলাম হয়ে গেছে, দুনিয়ার গোলাম হয়ে গেছে। এই জন্য তার নফস গোলামি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, মালিকের কথা স্বীকৃতি দেওয়া তার নফসের কোনো চিন্তা হবে না। হলে যে মানুষ দুনিয়াতে ইমানদার দাবি করে, আল্লাহ তাকে এত সুন্দর করে তৈরি করেছে, এই মানুষ আবার মালিকের নাফরমানি কেমনে করে বলে?
এই জন্য আমাদের বোঝা উচিত যে আমাদের নফস দুনিয়ার মধ্যে নষ্ট হয়ে গেছে, মালিকের গোলামী, এই জন্য আমাদের ভালো লাগে। ফাসাজাদু ইল্লা ইবলিস, কে সেজদা করে নাই? ইবলিস সেজদা করে নাই। কি জন্য? তার ভিতরে অহংকার ছিল, আমি আদম থেকে বেশি দামি, আমি উগ্রগতি, আমাকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বানাইছে, তাকে মাটি দিয়ে বানাইছে নিম্ন স্তরে, আমি তাকে সেজদা করবো কেন? আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। এই জন্য এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কি দিয়ে মানব সৃষ্টি করছে? মাটি দিয়ে আল্লাহ বানাইলেন, বানানোর পর আল্লাহ তার মধ্যে রূহ দিলেন, রূহ দেওয়ার পর সে দামি হইয়া গেল জ্ঞান দেওয়ার পর। এই সমাজে অনেক মানুষ আছে, এটা সহজ উদাহরণ, হাত পা নাক কান বডি সব আছে, জ্ঞান না থাকলে মানুষের কোনো মূল্য আছে? পাগল বলে কিনা? সেও তো আমার মতন হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, কিন্তু মানুষ সমাজে কোনো মূল্যায়ন করে না, কেন? সে পাগল, তার মধ্যে কি নাই? জ্ঞান নাই, এই জন্য পাগল। আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আল্লাহ চিনার, আল্লাহ বুঝার আল্লাহ তৌফিক দান করুন। যেটা মূল ইতিহাস ছিল, যে কাবা ঘরের ইতিহাস। এই কাবা ঘর আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা সৃষ্টি করেছে। মুফাসসিরিনে কেরাম হাদিসের ব্যাখ্যা এবং কথার দ্বারা বোঝায়, মানুষ সৃষ্টি করার আরো 200 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেছে। কয়শো বছর আগে? 200 বছর আগে মানুষ সৃষ্টি করার আগে। এরপর এই কাবা অনেকবার সংস্কার হয়েছে, প্রায় 12 বার, প্রায় 12 বার। এরপর দ্বিতীয়বার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবার সংস্কার করালেন। এখানেও লম্বা ঘটনা, শুধু মূল কথাগুলো বোঝার চেষ্টা করো। 3 নম্বর, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর সংস্কার করিয়েছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর সংস্কার করিয়েছে। চতুর্থ, পঞ্চম, আমালিকা সম্প্রদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর সংস্কার করিয়েছেন। এরপর আল্লাহ তাআলা জুহরাম সম্প্রদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আবার কাবা ঘর সম্পাদন করিয়েছেন। কুসাইম বিন কিলাব, তার মাধ্যমে আল্লাহ তাআলা আবার কাবা ঘর সংস্কার করিয়েছেন। মুজার সম্প্রদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর সংস্কার করিয়েছেন। কুরাইশ বংশের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও আল্লাহ তাআলা কাবা ঘর সংস্কার করিয়েছেন। বর্তমান যেখানে হজরে আসওয়াদ যে পাথর আছে, পাথর যেখানে নির্মাণ করা আছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখানে এটা বসিয়েছে। এই হজরে আসওয়াদের অনেক লম্বা ইতিহাস, তিনি পাথর কেমন, পাথরের অনেক গুণ আছে, ওইদিকে যাবো না, পরে ইনশাআল্লাহ সামনে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে বাকি কথা বলবো। এরপর 64 হিজরিতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটাকে আবার সংস্কার করেছে। এরপরে আরো 2 বার সংস্কার হয়েছে। 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে আল্লাহ তাআলার এই ঘর সংস্কার হয়েছিল। এরপর 140 হিজরিতে উসমানী খলিফা তুরস্কের বাদশা মুরাদ, তার মাধ্যমে কাবা ঘর সংস্কার হয়েছিল। এটাই শেষ সংস্কার। এরপরে আর কাবা ঘরের বিস্তৃত সংস্কার আর করা হয় নাই, টুকটাক কিছু সংস্কার করা হয়েছে। এই কাবা ঘর শুধু কোনো নিদর্শন নয়, কাবা ঘর শুধু কিনা বলেন নিদর্শন নয়, কাবা একজন মুমিনের হৃদয়ের এমন এক জায়গা যেখানে মালিকের নিদর্শন লুকায় আছে। কাবা ঘর এমন এক জায়গা যেখানে একজন মুমিন ইমানদারের পূর্ণ পরিচয় এখানে লুকিয়ে আছে। একজন ইমানদারের এমন এক জায়গা যেখানে ইমানদার গিয়ে দাঁড়াবে, চোখের পানি করে জমিনের মধ্যে করবে। কাবা ঘর যাওয়ার মতন সবার তৌফিকে হয় না, তৌফিক তো হয় যখন বান্দা যখন চায়। অনেক মানুষের টাকা আছে, যাইতে পারে না। অনেক মানুষের টাকা না থাকলেও হাজার চেষ্টা করে ব্যবস্থা করে বিভিন্ন মাধ্যমে যায়, আল্লাহ নেয়, সে আল্লাহর কাছে চায়। এই জন্য কাবায় যাওয়ার জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করা দরকার যে আমাকে যেন আল্লাহ এখানে নেয়। কাবার সবচেয়ে বড় এক নিয়ামতের নাম হলো, দুনিয়াতে যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, যত দামি দামি সাহাবী দুনিয়াতে ছিলেন, সবার পা কাবার চতুর্দিকে জমিনের মধ্যে রেখে আছে। আপনি কি সাধারণ বিষয় মনে করেছেন? আরে 4 ইমামের মধ্যে শাফি রহমাতুল্লাহর নাম শুনছেন, তাই না? তিনি গোটা পৃথিবীর পুরা জীবনের মধ্যে কোনোদিন মদিনার মধ্যে জুতা পা দিতেন না। কেন জানেন?
তিনি বলতেন এই জমিনের মধ্যে আমার রাসূল সাহাবাদের পা এই জমিনের মধ্যে পড়েছে, আর আমি একজন সাধারণ নগণ্য মানুষ, আমার পায়ের মধ্যে জুতা থাকবে আর তাদের পায়ের উপর দিয়ে আমি হাঁটবো জুতা পরে, এটা কখনো সম্ভব না। এটা আশেকের বিষয়। যে আশেক হয় সে অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে। এই জন্য রাসূলের পা যেই জমিনের মধ্যে লেগে আছে, যেই জায়গার মধ্যে লেগে আছে, নবীদের পা যেই জমিনের মধ্যে লেগে আছে, সাহাবাদের পা যেই জমিনের মধ্যে লেগে আছে, সেই জমিনের মধ্যে মালিকের গড় তাওয়াফ করা এটা কোনো সাধারণ বিষয় নয়। মালিকের বড় এক অদ্ভুত লীলা খেলার আজব এক সন্ধ্যা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গড় পর্যন্ত যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। গড়ের ফজিলত, এই কাবা গড় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কাবা গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত এবং বরকত। কি বলেন? রহমত এবং আল্লাহ তাআলা বলেন ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম ঘর হলো কাবা। এরপর মালিক আল্লাহ তাআলা বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘর হলো লাল্লাযী বিবাক্কাতা, বাক্কার মধ্যে, মক্কার মধ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখানে অবস্থিত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে আল্লাহ বলেন এই ঘর এমন এক ঘর যে ঘর গোটা পৃথিবীর মানুষের জন্য বরকত এবং রহমত হিসাবে আল্লাহ জমিনের মধ্যে স্থাপন করেছে। এটার স্পষ্ট নিদর্শন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেছিলেন, এই জমিনের মধ্যে কিছুই ছিল না, মরুভূমি ছিল। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জমিনকে এত বরকতময় করেছে, গোটা পৃথিবীর মধ্যে যত খাবার আছে সব আপনি মক্কা মদিনায় পাবেন। মক্কার মধ্যে, মদিনার মধ্যে যত খাবার আছে গিয়ে দেখেন, হাজিরা যারা যায় তাদের কাছে গেলে জিজ্ঞেস খাবারের কোনো অভাব নাই। ওদের জমিনে তো তেমন কোনো ফসলও নাই, একটাই মাত্র ফসল, তা হচ্ছে খেজুর। সবচেয়ে বেস্ট যে ফসল তা হচ্ছে খেজুর। তারপরও তাদের জমিনের কিন্তু হাহাকার নাই। আমাদের দেশের হাহাকার তো শেষ নেই। আমার এই বাংলার জমিনের মতন উর্বর কোনো জমিন নাই, উর্বর কোনো জমিন এদেশে মানুষ মাটি কূপ দিয়ে হয়তো একটা হালি ফেলে রাখলেও ছাড়া জন্মায়, এখান থেকে সবজি হয়, বিভিন্ন রকমের ফসল হয়, কিন্তু তারপর আমাদের দেশের হাহাকার শেষ হয় ততদিন পর্যন্ত শেষ হবে না যতদিন পর্যন্ত এদেশের মানুষ হারাম অবৈধ ইনকাম বন্ধ না করবে। এমন কোন সেক্টর নাই, এমন কোন সেকশন নাই যেখানে চুরি আর বাটপারি নাই। এদেশে যত জায়গা বলেন আপনি, মসজিদ মাদ্রাসার কাজ করতে যান, সেখানেও আপনাকে ট্যাক্স না দিয়ে কাজ করাইতে পারবেন না। এটা যদি আপনি বলেন যে হুজুর প্রমাণ, আমি নিজে প্রমাণ। কবরস্থানের টাকা আনতে গেছিলাম, এখানেও আমার টাকা দিয়ে টাকা আনতে হয়েছে, আমি নিজে টাকা দিয়েছি। কবরস্থানের প্রকল্প, সরকারি প্রকল্প, সেখানেও আমি নিজে টাকা দিয়ে টাকা আনতে হয়েছে। এটাই তো শেষ নাই, আরো আছে। এরপরে আবার পরবর্তী সময় দেখতে আসে কাজ হয়েছে কি হয় নাই, হওয়ার পরে আবার 3000 ধরাইতে হয়, 3000-এর বিল আছে। বুঝলেন আমরা কোন দেশে বসবাস করি? কবরস্থান প্রকল্প যেখানে মানুষে করবে, সেখান থেকেও মানুষ টাকা পায়। বাস্তবতাই বললাম, আল্লাহর কসম, এই জমিন থেকে যতদিন পর্যন্ত হারাম আর অবৈধ শেষ না হবে, এই জমিনে শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে তখনই আসবে যখন হারাম থেকে মানুষ বাঁচবে, হালালের পথে চলবে, তখন মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে। আপনি জানেন, আশ্চর্যের বিষয় বলছি আপনাকে, এদেশে এখন গার্মেন্টস সেকশন চাকরি হয় না,
চাকরি হয় না? অবাক আমার নিজের এক মুসল্লি, শোনা কথা তার কাছ থেকে যে হুজুর গার্মেন্টস সেকশনে 15,000 টাকা বেতন, 16,000 টাকা বেতন, 13,000 টাকা বেতন চাকরি করবে, সেখানে চাকরি নিতে গেলেও কাউকে 10,000 12,000 ঘুষ দিয়ে চাকরি নিতে। চিন্তা করেন আপনি কোথায় বাংলাদেশ গেছে, আমরা কত উন্নতির লক্ষ্যে পৌঁছাইছি। মানে আমাদের উন্নতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে এখন পর্যায়ে গিয়ে এমন দাঁড়িয়েছে যে ঘুষ ছাড়া কোথাও হাত চলে না। আজব দুনিয়ায় এসে গেছে, সব জায়গায় সব সেকশনে হারাম ঢুকে গেছে। আর মানুষ এই হারামটাকে কোনো অন্যায় মনে করে না, মনে করে হালাল টাকাটা হয়ে গেছে। সুদে টাকা লাগাইয়া ঘুরতেছে, পাকে পা জুতা লাগাইয়া ঘুরতেছে, হালাল টাকা আসতেছে। সুদে 2 লাখ 3 লাখ 5 লাখ 20,000 50,000 লাগাইছে, এখান থেকে টাকা আসতেছে, খাইতেছে, ঘুরতেছে, সেই লেভেলে চলতেছে। ওর থেকে শান্তিতে কে আছে? ও যখন মরবে ওর থেকে অশান্তিতেও গোটা পৃথিবীর কেউ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গোটা বরকতময় আল্লাহ তাআলা বলে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আলামিন মানে গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা এই কাবাকে বরকতময় এবং রহমতময় হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মসজিদে হারাম তথা কাবা শরীফের মধ্যে যদি এক বেলা 1 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ যদি কেউ ওই কাবা ঘরের মধ্যে পড়ে, আল্লাহর রাসূল বলে তাকে 1 লক্ষ নামাজের সওয়াব দান করে। দ্বিতীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, অন্য মসজিদের তুলনায় আল্লাহ তাআলা 1000 নামাজের সওয়াব দান করে। এই কাবা ঘর এত দামি। কাবা শুধু তো কাবা না, কাবার সবচেয়ে বড় জিয়ারতের মুসলমান ইমানদারদের আশেকের জায়গা হলো রাসূলের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়া। অনেক ভিডিও দেখা যায় যে রাসূলের রোজার পাশে যে দাঁড়ায়, যে আশেক হয়, টপ 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 করে পানি চোখ থেকে ওজরে ঝরতে থাকে। তাকে কেউ মারতে হয় না, কান্নার জন্য বলতে হয় না যে তুমি কান্না করো, তুমি বাহানা করো, সেখানে গিয়ে বাহানা করার জন্য বলতে হয়। যে রাসূলের আশেক সে যখন দাঁড়াবে এমনিই তো ওজরে চোখ থেকে পানি বের হবে। আহা, ওই জায়গা তো এমন জায়গা, যে গেছে তাছাড়া সে কেউ বুঝবে না। ওখানে যে দাঁড়াইছে সে ছাড়া আর কেউ বুঝবে না ওইখানে কি শান্তি রয়েছে। রাসূলের আশেকদের অবস্থা তো এমনই হওয়া চায়। আমরা দুনিয়ার মধ্যে রাসূলের আশেক। রাসূল মাঝে মাঝে নামাজ পড়তেন, কি বলে? আরে বলে না, মাঝে মাঝে পড়তো না? মন চাইলে পড়তো, মন চাইলে পড়তো না। তাহলে রাসূল কেমনে পড়তো নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় শুয়ে আছে, তার জীবন চলে যাবে এমত অবস্থায়, আজরাইল যখন তার কাছে হাজির হয়ে যাবে এমত অবস্থায়, তিনি তো লম্বা সময় কয়েকদিন অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে দিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য তিনি গিয়েছেন। আর সেই রাসূলের আশেক দুনিয়ার মধ্যে চায়ের দোকানে বসে গল্প করে করে সময় নষ্ট করে, ঘরের মধ্যে বসে বসে সময় নষ্ট করে, অহযুক সময় নষ্ট করে, দুনিয়ার মধ্যে কোনো কাজ নাই, গল্প করে সময় নষ্ট করে, কিন্তু মসজিদে এসে নামাজ পড়বে এতটুকু সময় তার হাতের মধ্যে না। আমরাও রাসূলের আশিক। রাসূল দুনিয়ার মধ্যে সুন্নত বাস্তবায়ন করা, রাসূলের সুন্নত তরিকায় চলা। একটা সময় ছিল মানুষ দাড়ি রাখতো না, সুন্নত পালন করতো না। এখন অনেক মানুষ আছে দাড়ি রাখে বা পাঞ্জাবিও পরে নামাজ পড়ে না। এরকম অনেক মানুষ আছে। আপনি সুন্নতকে অপমান করেন, এটাকে আপনার খবর আছে। দাড়িও রাখে, পাঞ্জাবিও পরে, কিন্তু মাথায় টুপিও দেয় না, নামাজও পড়ে। কিসের আপনি লেবাস ধরলে? এটা একটা যুবকদের একটা কথা আর কি। আমার সাথে অনেক যুবক থাকে মাঝে মাঝে, তারা অনেক সময় একটা কথা বলে যে হুজুর ডাইনে বামে যা আছে খামানো খামায়া, টাকা পয়সা যখন চতুর্দিকে বাড়ি গাড়ি যখন হয়ে যাবে, শেষ পর্যায়ে গিয়া একটা হজ কইরা আইসা মসজিদের মধ্যে তাসবিহ নিয়ে বসে দেবো, সব শেষ না হুজুর। কথা বুঝতে পারছেন কি বলছি?
আমাদের বর্তমান সমাজের মানুষের অবস্থা এই যুবকের এই কথার মতনই অবস্থা। আপনি বিশ্বাস করেন এমনই অবস্থা। মানুষ চিন্তা করে এখন নামাজ পড়বো, মেয়েটা বিয়ে দিয়ে নেই, ছেলেটাকে বিবাহ করায় নেই, এরপর হজ করব, এরপর আমি নামাজ পড়বো, এরপর আমি যাকাত দেব, এরপর আমি দিনদার হয়ে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে চলবো। আহা, আমাদেরকে মানুষ কোথায় ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। আমরা কিসের নেশায় পড়ে আছি, অথচ দুনিয়ার মধ্যে 1 মিনিটের কোনো ভরসা, 1 মিনিটের কোনো ভরসা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা বারবার চিন্তা করে করে তিনি কান্না করেছেন। আর এই সমাজের মানুষ হলো সমাজের মধ্যে টাকার জন্য চিন্তা করতে করতে পেরেশান, মাথার চুল পর্যন্ত উপর থেকে চলে গেছে, মাথা স্টেডিয়াম হয়ে গেছে, শুধু টাকার চিন্তা, সংসারের চিন্তায়। হারাম হালালের কোনো খবর নাই, ভালো কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, বিবির পর্দার কোনো খবর নাই। টাকা টাকা, 10 লাখ আছে আরো 20 লাখ দরকার, 30 লাখ আছে আরো 40 লাখ দরকার, আমার তো আরো টাকা দরকার। কিসের পর্দা, কিসের নামাজ, কিসের দিন? আপনাকে আল্লাহ কি জন্য পাঠাইছে চিন্তা করছেন কোনদিন? আপনার কি মনে হয় আপনার কাছে যে হাতটা আছে এটা আপনার? আরে আপনার হাত নাকি? আপনাকে আল্লাহ আমানত স্বরূপ দিয়েছে, আমানত স্বরূপ দিয়েছে। আপনাকে যে আল্লাহ পা দিয়েছে, আপনি মরতেছেন, পা গুলো আপনার। কিসের আপনার পা? আল্লাহ আপনাকে পা গুলো আমানত স্বরূপ দিয়েছে, আমানত স্বরূপ দিয়েছে। আপনার চক্ষুগুলা, যে চোখ দিয়ে আপনি দেখতেছেন না, যে চোখ দিয়ে জিনাহের কাজ করতেছেন, গুনাহের কাজ করতেছেন, আরাম দেখতেছেন, এই চোখটাকে পাওয়ার আল্লাহ তাআলা আপনাকে আমানত স্বরূপ দিয়েছে। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে যে চক্ষু দিয়েছিলাম, চোখের মধ্যে পাওয়ার দিয়েছিলাম, আমি আল্লাহর নাজ নিয়ামত দেখার জন্য, আমি আল্লাহর কোরআন পড়ার জন্য, ভালো কিছু দেখার জন্য, তুমি এটা দিয়ে হারাম কাজে ব্যয় করেছো। তোমাকে আমি আল্লাহ এমনি এমনি দেই নাই, ইহার হিসাব দাও কি কাজে ব্যয় করেছো। আপনাকে আল্লাহ জবান দিয়েছে, কথা বলতেছেন, হাসতেছেন, ফিরতেছেন, আহা কত সুন্দর না? আর জবান দিয়ে বিভিন্ন রকমের বাজে কথা বলতেছেন, কত সুন্দর না? আপনার এই জবানের একটা কথা, কয়টা কথা বলেন? একটা কথা, আপনি যেটা একটা কথা বলছেন, একটা কথা, প্রত্যেকটি কথা আপনার কাঁধের মধ্যে লেখা আছে। কয়টা কথা? প্রত্যেকটি কথা যদি আপনার কাঁধের মধ্যে লেখা হয়, এক একটা কথা যদি আপনার কাঁধের মধ্যে লেখা হয়, তাহলে আপনি চিন্তা করছেন কথা বলার সময় কখনো ভাবছেন যে আমি যে কথা বলতেছি, এই মুখ দিয়ে যে আবল তাবল গাইতেছি, এটা তো লেখা হচ্ছে, আমার সামনে তো উপস্থাপন করা হবে যে আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য, আমি আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য জবান দিয়েছিলাম, স্পষ্ট ভাষায় কথা বলে তোমার মনের আবেগ প্রকাশ করার জন্য আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছিলাম, মালিকের কালাম তিলাওয়াত করার জন্য। কতদিন তুমি করেছো? আর এই জবান দিয়ে কতদিন শুকরিয়া আদায় করছো? আমাদের শুকরিয়া কখন আসে জানেন? দাওয়াত খাইলে, যদি দাওয়াতটা খাওয়াটা ভালো হয়, পেটটা যদি ঠিক করে ভরে, আর যদি খাবারটা স্বাদ হয়, তাহলে আলহামদুলিল্লাহ জোরে বের হয়। আর যদি মনে হয় খাবারটা ভালো হয়, তাহলে আলহামদুলিল্লাহটাও বের। আল্লাহ তাআলা আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে যা নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত গুলা কোন কোন খাতে ব্যয় করেছো, জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য দুনিয়ার মধ্যে রাসূলকে আদর্শ বানা। আপনি আমার কথা মানেন আর না মানেন, আপনার কাছে মনে হইতে পারে ওই লোকের কথা আমার মানতে হবে কেন, এরকম মনে হইতে পারে আপনার কাছে। কথা মনে রাখুন, কোরআন এবং হাদিসের কথা আপনার কান পর্যন্ত পৌঁছার পরও আপনি যখন শুনবেন না, মানবেন না, এমন একটা অবস্থা আপনার দিলে হয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা আপনার দিলে মোহর মেরে দিবে। মোহর, মোহর কি মারবে? সূরাতুল বাকারায় মোহরের কথা স্পষ্ট উল্লেখযোগ্য আছে যে আল্লাহ তাআলা আপনার দিলে মোহর মেরে দিবে। আপনি যখন কোরআন হাদিসের কথা সত্য জানার পর আপনি মানবেন না, এড়িয়ে চলতে 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 যখন আপনি নাফরমানি কাজে ডুবে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে মোহর মেরে দিবে। তখন আপনার সামনে হাজারো কোরআনের কথা বলার পর আপনার মানতে মন চাইবে না, মানবেন না, আর আপনি বেদিন হয়েই মারা যাবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আপনার শরীর, আপনার বডি, আপনার শরীর, ব্রেন, মস্তিষ্ক যা দিয়েছে আল্লাহ, এগুলা দিয়ে যেটা হালাল হালাল বোঝা যায়, হারাম হারাম বোঝা যায়, সত্য সত্য বোঝা যায়, এগুলাকে মেনে চলার চেষ্টা করুন। তাহলে আপনাকে আল্লাহ তাআলা দিলের মধ্যে উর্বরতা আসবে। আর দিল যখন উর্বরতা হবে, তখন কোরআন হাদিসের কথা মানতে আপনার সহজ হবে, আপনার বুঝতে সহজ হবে, মানতে সহজ হবে। মানতে যখন সহজ হবে, মানলে ওরা যখন আপনি হয়ে যাবেন, আপনার মতো
মতন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার, আল্লাহ চিনার, আল্লাহকে বোঝার আল্লাহ তৌফিক দান করুন। যে কথা হচ্ছিল মূল কথা, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে বরকতময় করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তৈরি করেছি। আগামীর সামনে ঘর জিয়ারতের যদি মন মানসিকতা থাকে, আপনার অর্থ থাকে, এই দুনিয়ার সন্তান আপনাকে কেউ 10 টাকা আপনার পকেটে দিবে না। দুনিয়ার কোন সন্তান আপনাকে 10 টাকা দামি কাপড়টাও আপনাকে দিবে না। পরামর্শ, সাদা সিধা একটা কাপড় আনিয়ে কোন রকম পেছায়া খালি ফেলে দিতে পারলে। এটার একটা সহজ উদাহরণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে রূহ দেওয়ার আগে তাকে মূর্তির মতন মনে হয়েছিল, তার কোনো মূল্য ছিল না। যখন রূহ দিলেন, জ্ঞান বুদ্ধি দিলেন, তার দাম বেড়ে গেল। এমন দাম বাড়লো যে দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে, একজন দুনিয়ার এই সামান্য মানুষ পচা গান্দা শরীরটাও জান্নাতে এমন জায়গায় থাকবে, এমন দামি আল্লাহ বানাবে, ফেরেশতাদের থেকে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। আর এই মানুষটা যখন মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব যখন গ্রহণ করে, মানুষগুলাকে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা তো চতুষ্পদ জানোয়ারকে তখন হার মানাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ চিনার, আল্লাহ বোঝার, আল্লাহর দিন বোঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যাদের অর্থ সামর্থ্য আছে, যাদের হজ বাইতুল্লাহ যাওয়া আসার মতন খরচের টাকা পয়সা আছে, তাদেরকে বলি বাইতুল্লাহ যান, জিয়ারত করুন, দেখুন, আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহমুখী, দুনিয়ামুখী ফিরে আল্লাহমুখী হয়ে যাবে। হজের ফজিলত সামনে বিস্তারিত কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু কাবা এমন এক ঘর, যেই ঘর দেখার আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান। যেখানে রাসূল সকল নবীগণ ঘুরেছেন, সেই জায়গায় যেন আমাকে আল্লাহ ঘোরায়। এমনও হতে পারে যে ওই বড় বড় দামি দামি মানুষগুলাকে উসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই জন্য যাদের সামর্থ্য আছে বারবার হজে যান, বারবার আপনি উমরায় যান। দুনিয়ার মধ্যে আজকে মানুষের টাকা হলে ব্রিটেন, আমেরিকা, চীন, পাকিস্তান বিভিন্ন দেশে ঘুরতে যায়। আরে ওইসব দেশে কি দেখবেন? ল্যাংটা নারী আর অবৈধ মহিলা ছাড়া আপনি কি দেখতে যাবেন? অবৈধ টাকার বড় বড় পাহাড় ছাড়া আর আপনি কি দেখতে যাবেন? অবৈধ টাকার বড় বড় বিল্ডিং ছাড়া আপনি কি দেখতে যাবেন? এগুলো দেখার কি আছে? আপনি যান, বারবার যান, রাসূলের রওজার পাশে যান, এক একজন সাহাবীর কবরগুলো জিয়ারত করেন, প্রত্যেকটি সাহাবীর জীবন ইতিহাস পড়েন, আর তাদের কবরের পাশে দাঁড়ান, দেখবেন আপনার হৃদয় পরিবর্তন হবে, আপনার মতন ব্যক্তি জান্নাতি হওয়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথের প্রতীক হওয়ার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।